নওগাঁ শহরের একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় 2টা বাজে। এই ঘটনাটি স্বীকার করে একজন সিএনজি চালক। তার নাম হাবিব। হাবিব তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। সে দেখল দুইজন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে সিএনজি থামালো এবং একজন হুজুর তার সাথে কথা বলল। হুজুর বলল, ভাই আমি খুব বিপদে পড়েছি। তখন হাবিব বলল, আপনাদের কি হয়েছে জানতে পারি? হুজুর বলল, সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লাশটিকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে। তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? হাবিব কিছুক্ষণ ভাবলো। তার মাঝে ওনাদের জন্য দয়া হলো। সে আবার কথা বলল। হাবিব বলল, আমি আপনাদের পৌঁছে দিব। হুজুর বলল, ধন্যবাদ তোমাকে। এটা বলে দুইজন সিএনজিতে উঠে পড়ল। কিছু দূরে যেতে হাবিব দেখলো একজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব ওনার সামনে এসে সিএনজি থামালো। এরপর দুই হুজুর নামলো এবং 3জন হুজুর মিলে সেই লাশটিকে নিয়ে উঠলো। তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল। আর একজন হুজুর ওর সাথে কথা বলতে থাকলো। হুজুর বলল, সামনের গ্রামে যেতে কতক্ষণ লাগবে? হাবিব বলল, প্রায় 40 মিনিট লাগবে। আবার হুজুর বলল, তুমি পিছনের দিকে তাকাবে না, লাশের অবস্থা বেশি ভালো না, দেখলে হয়তো ভয় পাবে। তখন হাবিব বলল, আচ্ছা ঠিক আছে হুজুর। তারপর হাবিব সিএনজি চালাতে শুরু করলো। কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করলো, কিন্তু সে সাহস পেল না। এর 5 থেকে 6 মিনিট পর সে একটা অদ্ভুত বাজে শব্দ শুনতে পেল। এক অজানা ভয় তাকে গ্রাস করলো। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে চাইল। সে পিছনে তাকিয়ে যা দেখলো সেটি সে কখনোই আশা করেনি। সে দেখলো ওই 3জন হুজুর মিলে লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতন খাচ্ছে। কেউ কলিজা, কেউ বুকে রক্ত পান করছে। তা দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল হাবিব। যখন তার জ্ঞান ফিরল তখন সে হাসপাতালে ভর্তি। তার সারা শরীরে ব্যান্ডেজ। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে। কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আজও সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে তাকে বের হতে দেখা যায় না। তাকে আজও ওই দিনের ঘটনা তাড়া করে বেড়ায়।